তো মেমোরাইজেশনের ক্ষেত্রে হচ্ছে আমরা যদি এমন পাই যে হচ্ছে আমরা এন্ড সিম্বল পাচ্ছি স্ল্যাশ 0, তো সেখান থেকে হচ্ছে আমরা রিটার্ন করব হচ্ছে m of ij is equals to 0, which means আমরা এখানে এমন কাজ করছি যে আমরা একটা 2D একটা অ্যারে নিয়ে নিচ্ছি। অ্যারেটা আমরা একটুখানি পরে নিই এবং অ্যারের মধ্যে অফকোর্স হচ্ছে আপনি সবগুলো ভ্যালু -1 দ্বারা ইনিশিয়ালাইজ করে নেবেন। তো এখন এই পার্টের পরে হচ্ছে আপনি যে কাজটা করবেন, কম্পিউটেশন হয়েছে নাকি সেটা আপনি চেক আপ করবেন। তো এখানে চেক আপ করার জন্য ইফ m of ij, এটার ভ্যালু কি সামহাউ -1 না যদি হয়, তার মানে হচ্ছে আমরা কম্পিউট করেছি, সেক্ষেত্রে হচ্ছে আমরা সেই ভ্যালুটা রিটার্ন করবো, মানে হচ্ছে রিটার্ন করবো হচ্ছে আমাদের m of i j। এইটুকু দ্বারা মিন করা হচ্ছে আমাদের ফাংশন কলের ভ্যালু আমরা প্রিভিয়াসলি কম্পিউট করেছি কি করিনি। যদি কম্পিউট করে থাকি তো আমরা এই ভ্যালুটা এখানেই রিটার্ন করবো, কারণ হচ্ছে কম্পিউট করলে সেই ভ্যালুটা -1 থেকে চেঞ্জ হয়ে যাবে। আদারওয়াইজ -1 থাকলে হচ্ছে মানে হচ্ছে কম্পিউট করা হয়নি, তার মানে আমরা কম্পিউট করবো, মানে হচ্ছে এখান থেকে আমরা এলস পার্টে যাব। তো এলস পার্টে যে হচ্ছে আমরা এখানে আবার চেক করছি ইফ কোনো ম্যাচ আমরা পাচ্ছি নাকি। তো ইফ a of i is equals to b of j যদি হয় আমাদের, মানে এটা যদি ম্যাচ হয়, তাহলে হচ্ছে আমরা বলছি হচ্ছে আমরা m of i j এর মধ্যে আমরা রাখছি হচ্ছে 1 প্লাস LCS i প্লাস 1 j প্লাস 1, দুইটা ভ্যালু হচ্ছে আমরা ইনক্রিমেন্ট করছি এবং রিটার্ন করছি হচ্ছে এই ভ্যালুটাকে m of i j, এই ভ্যালুটাকে আমরা রিটার্ন করছি। এখান থেকে যদি এতটুকু এক্সিকিউট না হয়, মানে ম্যাথ যদি না হয়, তাহলে আমরা এলস পার্টে যাব। এলস পার্টে যে হচ্ছে আমরা যে কাজটা করব, m of i j এর মধ্যে আমরা রাখবো হচ্ছে ম্যাক্স অফ LCS i প্লাস 1 একবার ইনক্রিমেন্ট করব j, অথবা হচ্ছে LCS i j প্লাস 1, এই ভ্যালুটাকে রাখবো হচ্ছে আমরা এখানে, এবং এই ভ্যালুটাই হচ্ছে আমরা রিটার্ন করে দিব, রিটার্ন mi and j, দ্যাটস ইট। এটা ক্লোজ, এটা ক্লোজ, আচ্ছা আমাদের এটার ক্লোজ করতে হবে এবং হচ্ছে অ্যাট দ্য এন্ড এলসিএস এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি, ফাইন। তো এখন দেখেন এখানে মিনি আমরা যে কাজটা করছি, এই যে এম আই জে, এটা দ্বারা হচ্ছে আমরা একটা 2D একটা হচ্ছে আমরা অ্যারে জেনারেট করে নিচ্ছি। সে আমরা এই অ্যারেটা জেনারেট করে নিয়েছি, জাস্ট ফর এক্সাম্পল এখানে যেহেতু ফ্রি স্পেস রয়েছে, তো এই অ্যারেটা হচ্ছে আমরা জেনারেট করে নিচ্ছি এবং হচ্ছে আমরা এখানে স্ট্রিং রাখছি কি স্ট্রিং রাখছি হচ্ছে এই স্ট্রিং। তো এই স্ট্রিং হচ্ছে আমাদের এখানে রয়েছে, তো 0 1 2 পজিশন, এই স্ট্রিং হচ্ছে আমাদের বিডি, এবং এটা হচ্ছে আমাদের 0 1 2 3 and 4। এই 2D অ্যারেটা হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ করে নিচ্ছি কি দিয়ে, আমরা ইনিশিয়ালাইজ করে নিচ্ছি হচ্ছে -1 দিয়ে, এবং হচ্ছে আমরা বিটাকে হচ্ছে এখানে রেখে দিচ্ছি এ বি সি ডি। আচ্ছা এটা আমরা এভাবে করি, এ বি সি ডি ব্যাকস্ল্যাশ 0, এটা হচ্ছে আমাদের বিডি ব্যাকস্ল্যাশ 0, এবং সবগুলো ভ্যালু হচ্ছে আমরা -1 দিয়ে হচ্ছে আমরা ইনিশিয়ালাইজ করে নিচ্ছি, রাইট। সবগুলো হচ্ছে আমরা -1 দিয়ে ইনিশিয়ালাইজ করে নিলাম। তো এখন ইনিশিয়ালি কল হচ্ছে কোথা থেকে, কল হচ্ছে আমাদের a0 b0 থেকেই, মানে হচ্ছে এই ফাংশন কলটা আমরা করছি। তো এই ফাংশন কলটা যদি আমরা করি, তো এখান থেকে হচ্ছে আমাদের এই দুটো ফাংশন কল হবে, কারণ হচ্ছে আমাদের এখানে ইফে যে হচ্ছে এখানে ম্যাচ হচ্ছে না, এলসেও ম্যাচ হচ্ছে না, তো এই এলস পার্টে যাবে। তো এখান থেকে হচ্ছে আমাদের এই এলসে আসবে, আসার পরে এই দুটো ফাংশন কল হবে। তো এই দুটো ফাংশন কল থেকে এইখানে যদি আমরা আসি, তো এখান থেকে হচ্ছে অফকোর্স এগুলো ম্যাচ হচ্ছে না, ম্যাচ না হয়ে এগেইন এই এলস পার্টে আসবে, এই দুইটা ফাংশন কল হবে। তো এই দুইটা ফাংশন কল হওয়ার পরে আমরা একটা ভ্যালু পাচ্ছি a of 2 b of 0, মানে 2 0 ভ্যালুটা আমরা পাচ্ছি এখান থেকে, which is 0, মানে এই ভ্যালুটা আপডেট হয়ে হবে হচ্ছে 0। আশা করছি বুঝতে পারছেন। এবং এখানে এই কলটা হওয়ার পরে এগেইন এই দুটো ফাংশন কল হবে। তো এই দুটো ফাংশন কল হওয়ার পরে আমরা এগেইন একটা ভ্যালু পাচ্ছি 2 1 এর ক্ষেত্রে, 2 1 এর ক্ষেত্রে আমরা একটা ভ্যালু পাচ্ছি which is 0। তো এটা হচ্ছে আপডেট হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে 0।
নেক্সট এখান থেকে এগেইন দুইটা ফাংশন কল হবে, এইটা এবং এইটা। এখান থেকে হচ্ছে আমরা আরেকটা ভ্যালু পাচ্ছি হুইচ ইজ a2b2 হুইচ মিনস হচ্ছে এই ভ্যালুটা আমরা পাচ্ছি, যেটা হবে হচ্ছে আমাদের 0। নেক্সট এখান থেকে এগেইন একটা ফাংশন কল হবে, এই একটা ফাংশন কল, এবং এটার ভ্যালু আমরা কত পাচ্ছি? 0 পাচ্ছি। কার? a2b4 4 মানে এই ভ্যালুটা পাচ্ছি হচ্ছে আমরা 0, রাইট? এবং হচ্ছে আমরা এখন যদি ইভালুয়েট করি a13 এর ভ্যালু কি হবে? এখানে যে 13 এর যে ভ্যালু, এই ভ্যালুটা হবে হচ্ছে 1 + 0 হুইচ মিনস 1। তো এটা হচ্ছে আপডেট হবে। এইটা যদি আমরা ইভালুয়েট করি a12 এই সেল, এটা ইভালুয়েট করলে আমরা পাবো হচ্ছে 0 এবং 1 এর মধ্যে ম্যাক্সিমাম যেটা সেটা, তো এটা হচ্ছে আমাদের 1। এটা আমরা ইভালুয়েট করে ফেলছি। নেক্সট হচ্ছে আমরা a11 এর ভ্যালু আমরা পাচ্ছি হুইচ মিনস এই সেলের ভ্যালু হুইচ ইজ পাচ্ছি আমরা এখান থেকে এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম কে 1 পাচ্ছি, তো এখানে আমরা 1 লিখে দিচ্ছি। আশা করছি বুঝতে পারছেন যে ভ্যালুগুলো কিভাবে আসছে। নেক্সট a10 এর ভ্যালু আমরা পাচ্ছি, a10 মিনস হচ্ছে এই সেল, তো এই সেলে আমরা ভ্যালু কি পাচ্ছি? এই সেলের ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে 1, রাইট? নেক্সট এখানে আসার পরে হচ্ছে যদি আমরা দেখি, এখানে হচ্ছে ম্যাচ হচ্ছে। তো ম্যাচ হওয়ার আগে এখান থেকে হচ্ছে আমরা কল করব কাকে? তো ম্যাচ হওয়ার আগে হচ্ছে a1 b2 1 2 এর জন্য হচ্ছে আমরা কল করব। তো এখানে আসার পরে দেখেন এখানে এই আমাদের ইফ কন্ডিশন ম্যাচ হচ্ছে না, এটা ঢুকবে না। বাট এখানে যদি আমরা আসি এ, এখানে ig এর ভ্যালু এখন কত? ig এর ভ্যালু হবে হচ্ছে 1 2 ইনক্রিমেন্ট হয়েছে, এখানে দুইটা ভ্যালু হচ্ছে আমাদের ম্যাচ হওয়ার জন্য ইনক্রিমেন্ট হয়েছে। তো এখন যদি আমরা দেখি m of 1 2 তে m of 1 2 which means 1 2 which is that এই যেটা হচ্ছে আমাদের 1 রো এবং হচ্ছে 2 হচ্ছে আমাদের কলাম, এইটা এই ভ্যালুটা হচ্ছে আমাদের এখানে কিন্তু -1 না, কি রয়েছে? 1 রয়েছে। মানে হচ্ছে আমাদের এখানে এই ইফ কন্ডিশন কিন্তু ম্যাচ হচ্ছে। এখানে ইফ কন্ডিশন যদি ম্যাচ হয় তার মানে হচ্ছে এই এলস পার্টে আমরা ঢুকবো না, হুইচ মিনস আমাদের এখানে আর ফাংশন কলটা হবে না। ভ্যালু হচ্ছে অলরেডি কম্পিউটেড, ভ্যালু কত? 1 কম্পিউট করা রয়েছে। মানে হচ্ছে এখানে এই ভ্যালুগুলো পাস করার পরে এই ফাংশন কল যেটা এখানে হয়েছিল, এই ফাংশন কলটা আর হবেই না, কারণ হচ্ছে ভ্যালুটা অলরেডি হচ্ছে আমাদের মেমোরির মধ্যে রয়েছে, আমরা প্রিভিয়াসলি কম্পিউট করেছি। তার মানে হচ্ছে এই ফাংশন কলটা হবে না। ভ্যালু কত? ভ্যালু হচ্ছে 1 রিটার্ন করবে। তো 1 রিটার্ন করা মানে কি? 1 + 1, এখান থেকে আমরা মেমোরি থেকে পেয়ে যাচ্ছি 1 + 1 মানে হচ্ছে 2, মানে হচ্ছে আমাদের অ্যারের মধ্যে 0 1 পজিশনে এই যে এখানে হচ্ছে ভ্যালু আপডেট হবে কত? 2, রাইট? এবং নেক্সট এই a0 b0 ভ্যালুটা আমরা কিভাবে পাবো? a0 b0 ভ্যালুটা আমরা পাবো হচ্ছে এই দুইটার মধ্যে যেটা ম্যাক্সিমাম, মানে হচ্ছে 1 0 এইটা এবং এইটা, এই দুইটার মধ্যে যে ম্যাক্সিমাম তার ভ্যালুটা আমরা নিব কে ম্যাক্সিমাম? 2 ম্যাক্সিমাম। তো এই ভ্যালুটা হবে হচ্ছে 2। আশা করছি বুঝতে পারছেন। মানে হচ্ছে আমাদের লংগেস্ট কমন সাবসিকোয়েন্সের লেন্থ কত হবে? 2 হবে হচ্ছে লেন্থ। তো এখানে আমাদের ফোকাস যে জায়গায় সেটা হচ্ছে আমাদের দেখেন এই ফাংশন কলটা কিন্তু আমরা অ্যাভয়েড করেছি, কারণ হচ্ছে আমাদের প্রিভিয়াসলি এই জায়গায় হচ্ছে এই ফাংশন কলের ভ্যালু আমরা এখানে ক্যালকুলেট করেছি এবং এই ভ্যালুটা আমরা মেমোরির মধ্যে সেভ করে রেখেছিলাম এবং কোডিং ইমপ্লিমেন্টেশনটা আমরা এমন ভাবেই করেছি যে হচ্ছে প্রিভিয়াসলি যদি আমরা ফাংশন কলের ভ্যালু কম্পিউট করে থাকি তো আমরা ফার্দার সেই ভ্যালুটাকে হচ্ছে সেই কলটা আমরা করছি না। এখানে এই ফাংশন কল হচ্ছে না, which means এই ফাংশন কলও হবে না, এই ফাংশন কলও হবে না, এই ফাংশন কলও হবে না। মানে হচ্ছে আমরা ফাংশন কল অনেকটা রিডিউস করে ফেলেছি, যেখানে হচ্ছে আমাদের রিকারশনের ক্ষেত্রে হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি ছিল হচ্ছে এক্সপোনেনশিয়াল অর্ডার অফ 2 টু দি পাওয়ার n। বাট এখানে এই প্রবলেমের ক্ষেত্রে মেমোরাইজেশনের ক্ষেত্রে হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি কমে যাবে এবং টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে আমাদের এখানে সে এ যে অ্যারে রয়েছে বা স্ট্রিং রয়েছে তার লেন্থ যদি হয় m এবং বি যে স্ট্রিং রয়েছে তার লেন্থ যদি হয় n, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে অর্ডার অফ m ক্রস n। আশা করছি বুঝতে পারছেন। এবং এখানে হচ্ছে আমরা এখানে টপ বটম আপ অ্যাপ্রোচ হচ্ছে আমরা এখানে কাজ করেছি, যেখানে হচ্ছে আমরা দেখেছিলাম হচ্ছে আমাদের রিকারশনের মধ্যে হচ্ছে আমরা টপ ডাউন অ্যাপ্রোচে কাজ করছিলাম এবং সেখানে রিকারশনের মধ্যে হচ্ছে আমাদের ওভারল্যাপিং সাব প্রবলেম ছিল, বাট এখানে হচ্ছে আমরা মেমোরাইজেশন ইউজ করে এই ওভারল্যাপিং সাব প্রবলেমকে হচ্ছে আমরা সলভ করলাম। আশা করছি বুঝতে পারছেন যে LCS ইউজিং মেমোরাইজেশন। তো এখন আমরা দেখবো হচ্ছে LCS ইউজিং ডাইনামিক প্রোগ্রামিং।